রাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শ্রী শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতোজ্জরণ বর্ণনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পূর্বদের চরণ কমলে অনন্ত অনন্ত করি প্রণাম নিবেদন করি এবং তার এই সংকীর্তন আন্দোলনের একজন সামান্য সৈনিক হিসাবে যেন আমৃত্যু এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারি সেই কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের এই নিত্যং ভাগবতম সেবা ক্লাসের সকল বৈষ্ণবী ভক্ত সজ্জন সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ইস্কন শ্রী শ্রী রূপ সনাতন শ্রী তীর্থ মন্দির রামসেরা অভয়নগর যশোরের পক্ষ থেকে এবং ব্যক্তিগত ডিপার্টমেন্ট নামট্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে আজকের এই দামোদর মাসের প্রথম দীপ্তান অনুষ্ঠানের যে অকৃত্রিম কৃষ্ণের প্রতি যে আমাদের ভক্তি, সেই ভক্তি সভাশ্রী বৃদ্ধি পাক এবং সবাই আমরা এই ভক্তির মাসে ডিসকাউন্টের মাসে ভক্তি অর্জন করি সেই শুভকামনা ভগবান দামোদরের কাছে আপনাদের সকলের জন্য। হরে কৃষ্ণ। যাদের আইডি গুলো আনমিউট আছে সবাই একটু মিউট করে দিবেন। আজকে তো আমার ক্লাস দিতে লজ্জা করছে, কারণ আমার হাওড়ি ক্লাসে ঢুকছে আজকে। এই শাওড়িরা যদি ক্লাসে ঢোকে জামাইরা ক্লাস দিতে পারে? যাই হোক, তারপরে আপনাদের জন্য দিতে হবে, আর কি করা যাবে। হৈমন্তী মাতাজি ঢুকছে ক্লাসে আজকে। আর গত শুক্রবারে এসেছিল ক্লাসে। হরে কৃষ্ণ। শাশুড়ি মা গতকালকে ক্লাসে যদি আপনাদের কিছু প্রশ্ন বাকি রয়ে গেছিল, আমাদের টাইমের কারণে আপনাদের প্রশ্নগুলো আগে নিয়ে নেব। প্রশ্ন, এই দামোদর মাস, দামোদর দীপদান ইত্যাদি সম্পর্কে আমরা কালকে যতদূর আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো যদি কোনো প্রশ্ন কার কার বাকি থেকে গেছিল, কালিদাস প্রভু হাতও করেছিল কিন্তু টাইম ছিল না, অনেক বড়। তো আমরা দামোদর দেখলাম অনেকেই গ্রামগঞ্জে আমরা থাকি, অনেকেই খুঁটিনাটি ভুল ভ্রান্তি টুকটাক নিজের মতো করে থাকি। তো আমি আশা করবো যারা নতুন ভক্ত জয়েন করছেন, নতুন এখনো ভক্তির ওই পর্যায়ে পৌঁছাননি, যারা আপনারা নতুন, যেমন আমাদের সাধন প্রভু আছে, আমাদের সুনীল দাদা আছে, আমাদের এরকম অনেক কালাচাঁদ প্রভু আছে, হ্যাঁ এরকম অনেকে যারা আছেন, তাদেরকে অন্তত এই দামোদর মাসে সুন্দরভাবে এই মাসটা কিভাবে আমরা পালন করে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারি। এবং এই মাসে আপনি যাই করুন শুধু ভক্তি কি অর্জন হবে, ভক্তি। কিন্তু টাকা পয়সা জনম দেই এগুলো তো হয়ে গেছে গত মাসে, মানে দুর্গা পুজোর সময় মা দিয়ে চলেও গেছে, নিঃস্ব হয়ে গেছে দুর্গা মাতা। নিঃস্ব হয়ে যাওয়ার কারণ মেয়ের বাড়ি আসছে, মানে বাপের বাড়ি আসলে তার কাছে যে যা পেরেছে লম্বা লম্বা লিস্ট ধরাই দিছে, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, ওটা লাগবে, সব দিয়ে মা রাগ করে চলে গেছে। এই না আমরা যারা, আমরা তো আর কিছু চাইনি। হ্যাঁ, আমি সেদিন কোথায় আমাদের নাট মন্দিরে মেয়েরা আসছিল, অবিবাহিত মেয়েরা পুত্র চাইছে, মা দুর্গা মানে চাইতে চাইতে সীমা ছড়াই গেছে। কার কাছে কি চাইতে হয়, কে কি চাইতে পারে এটাও ভুলে গেছে। আমি কি চাই মেয়ে তুমি অঞ্জলি দিয়েছিলে? হ্যাঁ প্রভু 2 দিন অঞ্জলি দিয়েছে। 2 দিন? আমি কি বলেছো? বলছে ঠাকুর মশাই যা বলে, আমি যে পুত্রাং দেই, ধনং দেই, যশ দেই, রূপ দেই, এইসব। হ্যাঁ, তুমি পুত্র চাইছে, তোমার বিয়ে হয়েছে? এই মেয়ে লজ্জায় পড়ে গেছে। হ্যাঁ,
চাইতে গেলেও কিন্তু হিসেব করে চাইতে হয়, যা তা চাইলে হয়, একটা আছে না, যোগ্যতা আছে না, যার মাপ কাঠি। 60 বছরের এক বিধবা ঠাকুমা, সেও অঞ্জলি দিতে গেছে, সেও যদি বলে পুত্রং দেহি, তো কি করে সম্ভব? মা দুর্গার কি এমন ক্ষমতা আছে ওনার একটা পুত্র দেবে? উনি কিন্তু বলেছেন পুত্রং দেহি। 60 বছরের যে বিধবা ঠাকুমা, উনি পুত্রং দেহি বলেছেন। কেন? ও তো জানে না কি বলা যায় আর কি বলা যায়। ঠাকুর মশাই যা বলায় উনি তাই বলেন। মেয়েটার বিয়ে হয়নি, যে ঠাকুমার বয়স 60, 65, 70, 80 বছর হয়ে গেছে, সে কি করে পুত্র পাবে? মা দুর্গার কি এত সাধ্য আছে? এজন্য হিসেব করে চাইতে হবে। আর ভক্তরা কি? ভক্তরা শান্ত, ভক্তরা শান্ত। তারা শুধুমাত্র বলে যে মা আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। এই যে মা চলে গেছে, আশীর্বাদ করে আমাদের, যে তোমাদের, আমি তো দান করতে পারবো না, ডিসকাউন্টে মার সামনে আসতেছে, আমি চলে যাব, আমার মেয়ের লক্ষ্মী পুজো, আমার মেয়ের লক্ষ্মী পুজো খেয়ে চলে যাবে, আর তোমাদের ভক্তি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাই আমাদের আজকে থেকে ভক্তি শুরু হয়ে গেল। যে যত ভক্তি কিনে পারে, ডিসকাউন্টের মাস চলছে। হ্যাঁ, এই মাসে বলছে যে 1 মালা আর জব করলে 1000 মালা জবের ফল লাভ হয়ে যায়। ডিসকাউন্ট বোঝেন? এই মাসে 1 মালা জব করলে 1000 মালা জবের ফল লাভ হয়, আমার গুরু মহারাজ বলছেন। এই মাসে যদি কেউ দামোদর ব্রত পালন করে এবং একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে, অন্যদেরকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ভগবান দামোদরকে দেখানোর সুযোগ করে দেয়, হ্যাঁ, সে শত সহস্র কোটি কল্প যে পাপ করেছে সে পাপ বিনষ্ট তো হবেই, এবং তার ভগবত ধাম প্রাপ্তির যে টিকিট হাতের মুঠোর মধ্যে। ডিসকাউন্ট বোঝেন কি? ডিসকাউন্ট যারা বুদ্ধিমান তারা এই ডিসকাউন্ট নেবে না ধনং দেই, জনং দেই, পুত্রং দেই, রূপম দেই, যশ দেই করবে। তা আমাদের সুযোগ এসে গেছে। মা দুর্গা দেবী আমাদেরকে কৃপা করে গেছেন, মা লক্ষ্মী দেবী গতকালকে থেকে কৃপা করছেন, আজকেও কৃপা করবেন। হ্যাঁ, তো মা লক্ষ্মী দেবী আমাদেরকে আশীর্বাদ করে যাবেন, আমরা যেন এই পুরো দামোদর মাসে সবাই যে সুফলটা আমরা ঘরে তুলতে পারি, ভক্তদের এই একমাত্র প্রার্থনা। তো কালকে অনেক আলোচনা শেষে প্রশ্ন করার সুযোগ ছিল না অনেকের, আজকে কারো প্রশ্ন আছে কিনা দামোদর মাস সম্পর্কে, দামোদর ব্রত সম্পর্কে? তো আমি বলি, আরো কিছু জিনিস নিষিদ্ধ আছে খাওয়ার ব্যাপারে। 22টা জিনিস নিষিদ্ধ দেখলাম আমি। এখন বের করা যাবে এটা? সবাই একটু লিখবেন খাতা কলমে যে কি কি নিষিদ্ধ এই মাসে। সবাই খাতা কলম বের করে থাকলে লেখা শুরু করুন। দামোদর মাসের নিষিদ্ধ আহার দিয়ে: 1, লাউ, 2, সিম, 3, বরবটি, 4, পটল। লিখছো না তুমি? লেখো লেখো। 5, বেগুন, 6, রাজমা, 7, পুঁই শাক, 8, বাসি খাবার, ফ্রিজে রেখে খাওয়া যাবে না। 9, সরিষার তেল। 10, সকল প্রকার ছোলা। 11, সজনের ডাঁটা। 12, গাজর।
13 বিট কপি, বিট বিট 14 সয়াবিন তেল, 15 লাউ শাক, লাউ শাকের পরে আছে লাল শাক 16, লাল শাকের পরে হচ্ছে বিউলি ডাল, বিউলি বিউলি ডাল, এটা দক্ষিণ ভারতের ব্যাপার স্যাপার, আমাদের নেই। বিউলি ডাল 17, 18 অড়হর ডাল, 9 মাসকলাই, 10 বিনস, বিনস বিভিন্ন বীজ আর কি, 21 পাম তেল, 22 টমেটো, সংখ্যা বেড়ে গেছে নাকি? বৈষ্ণব সেবা খাবেন? আজ রূপদির বাজারে বৈষ্ণব সেবা আছে মনে হয়। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের বর্জন করা উচিত। আবার বলেন। 12 নাম্বার 12 নাম্বার 12 নম্বরে কেউ আছেন? কি লিখছেন 12 নম্বরে? আরেকবার বলেন, আরেকবার বলেন। গাজর, গাজর, গাজর। আরে 150 টাকা কেজি নাই বা খাইলেন। আর যদি কারো প্রশ্ন না থাকে আপনাদের এই সম্পর্কে, তাহলে কি আমরা ক্লাসে ঢুকে যাব, গীতার ক্লাসে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ গুরু, হরে কৃষ্ণ। 1 থেকে 4 অবধি আমি মিস করছি, 1 থেকে 4 মিস করবো না, ওই যে আবার কি আনতে গেলে। হ্যাঁ, ওই যে খাতাটা নিয়ে আসতে গেছিলাম। আচ্ছা বল, 1 থেকে 4 পর্যন্ত নিউটন বলে দাও। লাউ সিম বরবটি। আচ্ছা। পটল, লাউ সিম বরবটি, পটল। লাউ বরবটি পটল খাবে কি মাসিদ আলী? তাই তো ব্যাপার। আতপ চাল আর কাঁচকলা সিদ্ধ খাওয়াই ভালো নাকি? হলুদ 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 কিসের আবারের মধ্যে? ক্লাস পয়েন্ট আছে, মুগ ডালটা আছে, মুগ ডাল। বিশে কলা বাদ গেছে, দয়া কলা। ওল আছে, ওল। যাবে কি এটা বলে দেন না, বাকিগুলো থাক। বাকিগুলো সব খাওয়া যাবে। থাকলো, বাকি তো কোনোটাই থাকলো না। মুগ ডালটাই থাকলো, আলু থাকলো, ফুলকপি, পাতাকপি, ওলকপি এগুলো খাওয়া যাবে। ওল, প্রভু বিশে কলা। ওল কচুরমুখী খাওয়া যাবে। আর মানে মান কচু খাওয়া যায় না, মানে বড় কচু যেটা। আচ্ছা যাই হোক, আমি আর বলতে পারবো না, ও যা যেগুলো দেয়নি এই 22টা বাদে চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর না পারলে শুধু আলু সস্তা আছে, এবার আলু আমাদের পজিটিভ আছে, আমাদের হাতে নাগালে আছে, আলু আর আতপ চাল ওই খাবেন ঘি দিয়ে। তাহলে আর কারো কাছে কিছু জিজ্ঞেস করা লাগবে না, তাহলে দেখবেন ভক্তি বাড়ির কাছে চলে আসবে। ভক্তি দেবী আর দূরে থাকতে পারবে না।
চলে আসবে। তো যাক, আমরা ক্লাসে প্রবেশ করি আজকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলতেছি এই যে আমরা তো এতদিন একরকম বলি এক করে আসছি আর কি, দামোদর মাস। এখানে তো নতুন করে আরো কিছু করতে আছে, তা আমাকে প্রথম থেকে আর একবার বললি আমরা ওইটা সিরিয়াল মাপে একটু লিখে নিতাম। হ্যাঁ, প্রথমে সিকোয়েন্সটা আরেকবার বলেন প্রভু, একবার বলে দেন, কালকে বলছি। কোন সাইডে বলবো? প্রশ্ন আকারে আসলে ভালো হতো। প্রশ্ন করলে ভালো হতো। প্রশ্ন হচ্ছে খাওয়া, কিগুলো খাওয়া যাবে ওইগুলোই বললে ভালো হতো। আপনারা ভক্তি কিনবেন ডিসকাউন্টে, আবার খাওয়ারও চিন্তা করবেন, এটা হবে? এটা হচ্ছে আপনি যেগুলো এই 22টা বাদে আর সব খাবেন। কালকে পরে গেছিলাম বাবু, কালকে বলছেন সোয়াবিন খাওয়া যাবে না। কোনটা সোয়াবিন? তো দু রকম আছে। যারা অভিসন্ন করবে তারা তো কিছুই খাবে না। অভিসন্ন যারা করবে তারা আতপ চাল, আলু, কলা, পেঁপে, মিষ্টি কুমড়ো, মুগ ডাল আর ঘি আর ঝালের পরিবর্তে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারে। আর আছে সন্দক লবণ। এই আছে যারা অভিসন্ন খাবে। আমি সহজ করে দিচ্ছি আপনাদের। আর যারা আমিষ খায় তারা নিরামিষ খাবে, শুধু মাসকলাই বাদ দিয়ে। আর এই যেগুলো বললাম 22টা, এই 22টা বাদ দিয়ে। আর নিরামিষ না খেয়ে আমি যারা নতুন তাদেরকে বলেছি জগন্নাথের সামনে তুলসী পত্র দিয়ে ভোগ লাগিয়ে খাবে, যেমন আমাদের স্মৃতি মাতাজি আছে, এরকম অনেকে যারা আছে। আর যদি ভোগ লাগাতে হবে, আর যদি অভিসন্ন করলে অনেকে কিন্তু দুর্বল হয়ে যাবেন 8-10 দিন পরে। তো আমাদেরকে নারগোপাল প্রভু বলেছিলেন যে অভিসন্ন খাওয়া মানে ব্রত করা নয়। ব্রত করার মানে হচ্ছে আপনি 3টা 3:30টায় ঘুম থেকে উঠবেন, মঙ্গল আরতির আগে 2-4 মালা জপ করবেন, মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতি পরে 16 মালা জপ শেষ করবেন। যত বেশি জপ করবেন, 16 মালা এই মাসে 316 হোক, 416 হোক, অনেকের 216 হোক, এটাই হচ্ছে তপস্যা। আমি 116 জপ করতাম, আমি এখন 32 মালা জপ করি এই মাসে। আমি 4:30 ঘুম থেকে উঠে 5টা মঙ্গল আরতি করতাম। এই মাসে আমি 3:30 উঠে 4:30 মঙ্গল আরতি করছি। এইটাই তপস্যার আপডেট, মানে আপগ্রেড, ডেভেলপ। আমি 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 কোনদিন গ্রন্থ প্রচার করিনি। এই মাসে আমি 5টা প্রতিদিন 3-4টে গ্রন্থ প্রচার করি। কিংবা আমি একটা দীপদান অনুষ্ঠানে আয়োজন করেছি আমার পাড়ায়, কিংবা আমি বাড়িতে প্রতিদিন দীপদান করছি, কয়েকজন লোকজনকে নিয়ে তাদের প্রসাদ দিচ্ছি। হ্যাঁ, আমি প্রতিদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করছি, গীতা ভাগবত বেশি বেশি পড়ছি। এইগুলো হচ্ছে তপস্যা। এর তার মানে এই না যে আপনি শুধু ওই একটু ওই পুরনো ঘি দিয়ে একটু আতপ চাল দিয়ে গোটা খেয়ে দুর্বল হয়ে পড়ে থাকলেন, আমার দিয়ে হবে না কোনো প্রচার মশার। আমি তপস্যা করতেছি, মুখে দাড়ি মাড়ি রেখে, নখ টোক রেখে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তা দিয়ে দেখাচ্ছেন দেখো আমি তপস্যা করতেছি, নিয়ম শিবার মাস পালন করতেছি। মানে তার দিকে তাকানো যায় না, এমন ভাবে মুড নিয়ে থাকে, এইসব গুলো নয়। কিন্তু যারা পারবে তারা তো আরো ভালো। এইটা শুনে ভালো লাগছে, আগে যে রাস্তা শুনে ভালো লাগছে। ভক্তির অনুকূল গুলো শুনে তো কিছু ভক্তদের ভিতরে কিছু আনন্দ আছে। জন্য আমাদের উচিত সাধন ভজন বেশি বেশি করে, যদি গুরু মহারাজ বলছেন এই মাসে যদি কেউ 1 মালা জপ করে তাই 1000 মালা জপের ফল লাভ হয়, তাহলে কেন আমি এই ডিসকাউন্ট থেকে আমি এই মাসে আমি যত পারি আমার ব্যাংকের ব্যালেন্স বাড়াই নেব। এই যে জপ মালা মাতাজি এখন ঢুকলো, মালা মাতাজি আমাদের রেগুলার স্টুডেন্ট হলো, এখন 6:32 বাজে, তাহলে মঙ্গল আরতি ঠিকঠাক সময় হয়নি জপ মালা মাতাজির।
আজকে প্রথম দিন হচ্ছে যে দামোদর মাসের মঙ্গল আরতি ঠিকঠাক মতো হয়নি। এই জন্য আমাদের এইগুলো খেয়াল করতে হবে, এবং সাথে সাথে যদি পারি আমি ভবিষ্যৎ খাবো। আমাদের পাই কাছে একটা ছেলে আছে, আপনার অবাক হয়ে যাবেন, অনুপম নাম। সে 4 মাস একবেলা ফল খেয়েছিল গত বছর। 4 মাস একবেলা ফল খেয়েছিল, কিন্তু তার লাভ হয়েছে। সে যে মেয়েটাকে পছন্দ করতো, ইন্ডিয়ায় চলে গেছিল, সে মেয়েটার সাথে তার বিয়ে হয়েছে। তাকে মেয়ে দেবে না বলে ইন্ডিয়ায় নিয়ে গেছিল, বুঝছেন? অনুপম আমাদের একটা মোটা সোটা ছিল, আপনার অনেকে চেনেন। ইসে গিয়ে পরিক্রমায় গিয়ে নাটক টাটক করে, তা সে মেয়েটা ওকে দেবে না বলে ইন্ডিয়ায় নিয়ে চলে গেছিল তার মা। ইন্ডিয়ায় যে সে মেয়ে বিয়ে করে নিয়ে চলে আইছে। তপস্যার ফল বোঝেন? এরকম 4 মাস ফল খেয়েছিল। এরকম যে যত নিষ্ঠা করবেন এই মাসে, যত নিষ্ঠা করবেন তত ভালো হবে। মানে এগুলো বর্জন করলে বা সয়াবিন বা প্রোটিন জাতীয় খাদ্য বর্জন করার কথা বলা হচ্ছে, এই কারণে যাতে ইন্দ্রিয় গুলো নর্মাল থাকে, এগুলো যেন অধিক শক্তি হয়ে আমার ডিস্টার্ব না করে। এই হচ্ছে মূল বিষয়। এই জন্য আমি যে যতটুকু পারেন করবেন, সমস্যা নাই। তপস্যা মানে এই না শুধু নিয়মে কঠোর হলাম কিন্তু ভক্তিতে জিরো। এটা হচ্ছে স্মার্টদের চিন্তা ভাবনা। শুধু নিয়মে কঠোর, এইরকম দাড়ি রাখলাম, চুল কাটলাম না, নখ কাটলাম না, এটা হচ্ছে কঠোরতা। মানে এটা হচ্ছে স্মার্ট ভাব, কিন্তু খাচ্ছি সব। কোন সময় ভাগবত গীতা ভাগবত জপ তপ করছি না, ঠিকঠাক মঙ্গল আরতি নেই, কিন্তু আমি নিয়ম করছি অভিসন্ন খেয়ে। এরা হচ্ছে স্মার্টদের কাজ হচ্ছে নিয়মে কঠোর, মানে ভক্তিতে জিরো। বলেন কবিতা মাতাজি। হ্যাঁ বাবু বলেন। আপনাদের যদি কিছু বলার থাকে একটু হাত উঁচু করবেন, আর সব আইডি খুলে রাখলে কেউ কারো কথা শুনতে পারবেন না। মানে স্পিকার অন রাখলে, এটা তো গুগল মিট, এখানে একটু কষ্ট করে শুনতে হয়, কারণ এখানে ফ্রি ক্লাস করায়। আর যদি জুমে ক্লাস করাতাম বছরে 16,000 টাকা খরচ, তাহলে আবার ভালো হতো, কিন্তু আমি এখানে ফ্রি ক্লাস করাই। এই জন্য এখানে সবাই আইডিতে কথা বললে কেউ কারো কথা শুনতে পারবে না, একজন করে। অমল প্রভু কিছু বলবেন? আমি বলবো বলতে আমাদের মন্দিরে এসেছি। হরে কৃষ্ণ। আমি আমাদের এই মন্দিরে একটু এসেছি, কার্তিক ব্রত চলছে তো, যার কারণে একটু মন্দিরে এসেছি। শুনতে পাচ্ছিলেন তো কীর্তন ভজন শুনছিলেন? ভজন শুনতে পাচ্ছিলেন? শুনলাম তো। ইয়ে দামোদর, হ্যাঁ হ্যাঁ, দামোদর অষ্টকম নমামি শরণম। ওই আমাদের মন্দির এটা, এই সকালবেলায় এসেছি। কি আর বলবো, দামোদর মতো কথা শুনলাম, শুনেছি আমরা বহু। আর ওই ভজন কীর্তন চলছে, এখন মন্দিরে আরতি হলো, আরতি দর্শন থেকে ভজন চলছে, দ্বিতীয় পাঠ চলছে, এই আর কি। দেখছেন তো আমাদের পরম বহুত পুরনো মন্দির, সব গুরুদেব পরম গুরুদেব ওনারা বানিয়ে গেছেন। এইসব বিছখানে কোনো খাম্বা নেই, দেখো বিছখানে কিছু খাম্বা নেই। এটা কি ব্যাঙ্গালোর? আছে। হ্যাঁ ব্যাঙ্গালোর এটা? হ্যাঁ, এটা কোথায় প্রভু, এই মন্দিরটা কোথায়? এটা হচ্ছে চারমিনার সামনে, হায়দ্রাবাদ চারমিনার সামনে, দেবানদৌরি। ও হায়দ্রাবাদ। হ্যাঁ, হায়দ্রাবাদ চারমিনার সামনে, দেবানদৌরি। হায়দ্রাবাদে আমি কিন্তু, হ্যাঁ আমি ইসকন মন্দিরে 6 দিন থেকে এসেছি হায়দ্রাবাদে। আচ্ছা, হায়দ্রাবাদ আমি তো অ্যাবিসের পাশেই থাকতাম। ও, আমাকে মনে হয় আপনার নাম্বারটা দেওয়ার চেষ্টা করেছিলেন আমাদের দীপঙ্কর প্রভু প্রসাদের ব্যাপারে। আপনার সাথে কথা হয়েছিল মনে হয়। কি ব্যাপারে?
ওই যে আমার থাকার ব্যাপারে বা প্রসাদের ব্যাপারে আপনার সাথে কথা বলেছিল কিনা আমি জানি না, বলে গৌড়িয়া মঠে আপনি যান, ওখানে আমার একজন নাম্বার আচ্ছা। দিচ্ছি, ও, ওখানে গিয়ে থাকবেন, সমস্যা নাই। আমি হ্যাঁ আপনি এখানে এসে থাকতে পারেন তো, অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা নেই, আমি আমাদের এসে ইস্কন থাকতে মন্দিরে ওখানে লেটার দিলে আমাকে ওরা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। হ্যাঁ ওখানেও থাকার ব্যবস্থা আছে, এখানেও আছে আপনার। মানে যেখানে খুশি থাকতে পারেন, অসুবিধা কিছু নেই। মন্দিরে ইস্কন হোক আছে গড়িয়া মঠ, ভগবান তো একই না, সবাই একই, খালি আমরা বলতে আমি তো সব জায়গায় যাই, সত্যি কথা বলতে আমি সব জায়গায় যাই, অসুবিধা কিছু নাই। আপনার মানে আপনি আসতে পারেন, এসে থাকতেও পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ভালো হলো। আমাদের যদি কেউ যেতে চায়, অনেকে চিকিৎসার জন্য যায় তো, হ্যাঁ এখানে অনেকে সাহায্য আসে। দরকার হবে। হ্যাঁ আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের গ্রুপে একটু দিয়ে রাখবেন, প্রভু নাম দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে দিয়ে রাখবেন। আচ্ছা, আমার নাম্বার তো দেয়া, এই নাম্বারই তো, যে নাম্বারটা দেয়া আছে, দেখুন ফলো করুন, সার্চ করলে আচ্ছা, পাবেন। ঠিক আছে, আমি আমাদের যিনি ওই দীপা প্রভু আমাদের এগুলো মেনটেন করে, তো আমি ওনাকে হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেবো। কারণ অনেকে নাম্বারটা- চিকিৎসার জন্য গিয়ে অনেক সময় ভাষার ব্যাপার আছে, হ্যাঁ তেলেগু ভাষা আর হিন্দি ভাষা ছাড়া তো চলে না, আর ইংলিশ। হ্যাঁ, এখানে হিন্দি ভাষারও ছাড়া ব্যাপার চলে আছে। না, কিন্তু বাঙালির সঙ্গে বাংলায় কথা বলুন, বাঙালির সঙ্গে বাংলায় কথা বলতো, ঠিক আছে। নাম্বার ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন না থাকে গীতায় প্রবেশ করবো এখন। দামোদর সম্পর্কে মাঝে মাঝে প্রশ্ন থাকি বলবেন, সমস্যা নেই। আমার এই হচ্ছে বিষয় ছিল এরকম। তো আপনারা যেভাবে বাড়িতে যারা করবেন তাদের জন্য আরেকবার বলে দিই, আপনারা আগে সন্ধ্যাবেলা, এখন ছটার আগে 5:45 সন্ধ্যারতি করার সময় এসে গেছে মনে হয়, তা যদি তাও না পারে 6টায় শুরু করবেন। 6টায় প্রথমে আগে আকাশ প্রদীপ দিয়ে নেবেন। আকাশ প্রদীপ যার ছাদ আছে ছাদে দেবেন, যার ছাদ নেই সে বাসে লগা তৈরি করে একটা পতাকা টাঙা, যেভাবে পারেন আপনারা অনেকে জানেন, দিয়ে তারপরে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহদেবের আরতি করবেন। করার পরে আপনি এই শ্রীমৎ সত্যব্রত মুনি কর্তৃক বিরচিত এই দামোদর অষ্টকম গাইবেন। যারা 3 থেকে 4 জন বাড়িতে থাকবেন বা 2 জন 3 জন থাকবেন, আগে একজন গাইবেন, পিছনে সবাই গাইবেন। আর যদি একা থাকেন তাহলে একাই গাইবেন। নমামি শরণস সচিদানন্দ বিগ্রহ লসৎ কুণ্ডলম গোখলে বিরাজমান। এই 8টা অষ্টকম গাওয়ার পরে এবার আপনি প্রদীপ প্রজ্বলন করবেন। আমার মনে হয় প্রত্যেকের এই কয়দিন পঞ্চপ্রদীপ দেখাবেন। যারা প্রদীপ এরকম করে বানাতে না পারেন শিখবেন। চলতে এরকম দিত না, গ্রামের মানুষ এরকম না, মানে এরকম থাকবে তলায়, এরকম থাকবে। ওটা কর্পূর, এই মাসে সবাই 100 গ্রাম করে কর্পূর কিনবেন। এই পাশে একটু কর্পূর, ঘি আর হচ্ছে আপনার তিলের তেল একটু খরচ করবেন ভগবানের জন্য। কত কিছু তো করেন, বাপের বাড়ি যাওয়ার সময় বা মেয়ের বাড়ি যাওয়ার সময় তো কম খরচ করেন। অবশ্য ওই মন্ত্রী মেয়ের ব্যাপারে 1 টাকা খরচ করেন এই পর্যন্ত। এই খরচ এবার ভগবানের পিছনে করবেন। একটু ঘি, ভালো টাটকা ঘি কিনবেন। ওই জন্য আবার 3 নম্বর ঘি কিনেন না, তাহলে কিন্তু তপস্যা 3 নম্বর হয়ে যাবেন। ঘিটা দেখে শুনে কিনবেন। ভালো ঘি কিনেছি, এটা ভগবানের দেবো, এটা আমরা খাই। আর এই বাজারে সস্তা ঘি পাওয়া যায়, সস্তা ঘিটা মানে চলতের পরে দিয়ে এরকম কাজ করবেন না। ভালো ঘিটা কিনে আমি খাই, আর খারাপ ঘিটা ভগবানের চলতের পরে দিয়ে, এরকম নয়। ও মোবাইল টিপবে। এবার আপনি প্রদীপ করে এবার পঞ্চপ্রদীপ দেখাবেন। পঞ্চপ্রদীপ তখনই গাইতে হবে। ওই যে গোস্বামীগণের যে বিগ্রহের নামকরণ দেখবেন, নাম ওঠে 203 পাতায় না 203 পাতায় না 4 পাতায় আছে, ওইটা গাইবেন। আর প্রথমে পঞ্চপ্রদীপ দেখানোর পরে যেভাবে দেখেন আপনারা যে আরতি করেন তারা তো জানেনই, 4 2 3 7 কবিতা মাতাজি বুঝেছেন তো? বইটা নিয়েছি 4 2 3 7 এটা বুঝতে পেরেছেন কবিতা মাতাজি? না, কি বলে মানে এটা বুঝলাম না,
বুঝলেন না? ভগবানকে প্রদীপ কোথায় কয়বার দেখাতে হয় জানেন? ভগবানকে প্রদীপ কোথায় কয়বার দেখাতে হয় জানেন? চরণে 4 বার, আর নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্ব অঙ্গে 7 বার, আর এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পেছনে 3 বার। তাহলে ভগবানের চরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্ব অঙ্গে 7 বার। পিছন ঘোরা যাবে না। অনেকে পিছনে দেখা গিয়ে ভগবান দিকে পিছনে ফিরে বসেন, ওটা কিন্তু অপরাধ, শিব অপরাধ। আপনার কোমর পর্যন্ত নড়বে না, শুধু বডিটা ঘুরে পিছন দিকে 3 বার দেবতাদের উদ্দেশ্যে। এই হচ্ছে প্রদীপ দেখানোর নিয়ম, নামট্য বইতে যেভাবে আছে। অনেকে আমি দেখেছি পিছন ফিরতে গিয়ে একদম ভগবান দিকে পৃষ্ঠদেশ প্রদর্শন করান, এটা পুরোটাই অপরাধ। অনেকে আছে যারা বোঝে না, মন্দিরে এসে ভগবানের সাথে সেলফি তোলে পিছন ফিরে ভগবানের দিকে। আরে স্বামীর দিকে তাই স্ত্রী পিছন ফিরতে নিষেধ আছে। রাজার দিকে প্রজা পিছন ফিরতে পারে না। আগে দেখেছেন যাত্রাপালা এখন দেখা যায় যে প্রজা রাজার কাছে এসছে, পিছন ফিরে যাচ্ছে রাজার কাছে প্রণাম করতে করতে, রাজার দিকে পিছন ফিরছে না, উনি রাজার দিকে মুখ করে পিছন ফিরে চলে যাচ্ছেন। একটা রাজা জমিদারের দিকে যদি পিছনে না ফেরা যায়, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার দিকে পিছন ফেরা যায়? এই সমস্ত খুঁটিনাটিগুলো আমাদেরকে এখন সেরে ফেলতে হবে, কিন্তু আমরা দেখেন করে ফেলি এগুলো। কখনো মন্দির খোলা অবস্থায় ভগবানের সামনে খাটে করে শোয়া যায়? আচ্ছা, আপনার বাড়িতে যদি প্রধানমন্ত্রী দরকার, ডিসি সাহেব আসতো, একটা জেলার মালিক আসতো, ডিসি, আপনি কি তাকে বসায় রেখে চেয়ারে আপনি ঘুমোতে খাটে শুয়ে করতে পারতেন? পারতেন না। এই কিছু সদাচার, শিষ্টাচার যেগুলো আমাকে অপরাধ করায়, এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অনেকে আছেন যারা সহজিয়া বা যারা ইস্কন ভক্তদেরও দেখলাম প্রসাদ বুঝি মানুষ, তাদের আসন খাটের নিচেই। এটা কি করে সম্ভব? আমি খাটে পরেশব দাস, আমি মুখে বলছি আমি কৃষ্ণের নিত্য দাস, আর আমার প্রভু খাটের নিচে শোবে আর আমি খাটের উপরে শোবো, এটা কি করে সম্ভব? এইসব বিষয়গুলো মাথায় হাত দিতে। কালকে একটা বৈষ্ণব সেবা যাই দেখি খাটের নিচেই আসন। আমার পঞ্চতত্ত্ব, আমার চৈতন্য দেব, আমার কৃষ্ণ, আমার রাধারানী আমার নিচে থাকবে আর আমি উপরে থাকবো, আমি আছি দাস। আর বাড়ির মালিক অনন্ত কোটি আমার নিচে যাচ্ছে, দেখুন। দাস কখনো মনিবের উপরে থাকতে পারে না, এটা মর্যাদা লঙ্ঘন, অপরাধ, ডাইরেক্ট অপরাধ। এখনো আমাদের পরের কথা কি বলবো, সাধারণ ভক্তদের কথা কি বলবো, সহজিয়াদের কথা কি বলবো, এখনো দেখেছি আমাদের ইস্কন ভক্ত বা আমাদের গৌড়ীয় ভক্ত যারা প্রসাদ বুঝি দীক্ষিত, তাদের ভগবান খাটের নিচেই আসনে। কালী, দুর্গা, লক্ষ্মী এখনো আসন থেকে নামেনি। হ্যাঁ, আপনারা দেবতাদের পূজা করতে পারেন যদি কেউ চান, তার এত সময় যদি থাকে, পাশে আসন দিতে হবে। শিবজি মহারাজ, দুর্গা দেবী আপনার সেবা করতে পারেন। অনেক লোকনাথ বাবাও রেখে দিয়েছে দেখলাম। দেবতার সাথে মহাপুরুষদেরকে আপনারা যদি সেবা করতে চান, আলাদা আসন করবেন, আলাদা আলাদা। দেবতাদের আসন আলাদা, মহাপুরুষদের আসন আলাদা, ভগবানের আসন, 3টি আসন করবেন যদি সব করতে চান একসঙ্গে। কিন্তু আমি মনে করি দরকার আছে বলে আমি মনে করি না। আমি যদি সুন্দর করে ভগবানের সেবা করি, তা আমার শিবজি মহারাজ আগে আশীর্বাদ করবেন আমাকে, চালিয়ে যাও, ভালো হচ্ছে, খুশি হবে শিবজি মহারাজ আমার প্রতি। দুর্গা দেবী খুশি হয়ে আমার এই ১৭ রজতম 3 গুণের আমি আবদ্ধ হয়েছি, আমাকে করে দেবে, আমাকে ওয়েলকাম জানাবে ভগবত ধামে যাওয়ার জন্য। কিন্তু মাঝে তারা টুকরো করতে করতে, কিন্তু আপনি সব একসঙ্গে এক আসনে দেবেন, এটা হবে না।
ভগবান দেবতার মহাপুরুষ গোলায় ফেলে এখন আমাদের ভক্তরা দেখলাম। হরে কৃষ্ণ বাবু, আমার এখন আসলে মর্যাদা আছে না, স্টেজ আছে না, আমার আসলে জাগতিক তো অনুষ্ঠান হলে 3-4 রকম আসন করে কেন? প্রধানমন্ত্রীর একটা আসন অন্যরকম থাকে, মন্ত্রীদের আসন, সচিবদের আসন, হ্যাঁ, রাজনৈতিক নেতাদের আসন, সাধারণ জনগণের আসন পার্থক্য থাকে কিনা? হ্যাঁ, তাহলে আপনারা কেন ভগবানের আসনে সবাইকে এক করে ফেলছেন? অনেকে দেখেছি আমি মোংলার পোর্টে স্বামীরে আসনে রেখে পুজো করতেছে, স্বামীকে আসনে রেখে পুজো করতেছে, স্বামী জ্যান্ত স্বামী, মরা স্বামী না তার। আমার স্বামী তো দেবতা। এরকম কত রকম ধর্ম আছে না সনাতন ধর্মে। এই জন্য এইসব গুলো থেকে একটু নিজেদেরকে সচেতন রাখবেন। হরে কৃষ্ণ। আজকে কত নম্বর শ্লোক শুরু করবো? 14-15 নম্বর শ্লোক। আমরা একটা ভালো অধ্যায় আছি, ভক্তি যোগে আছি। ভক্তি কিনবো না এই মাসে? শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বাদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোক, সবাই গীতা বের করুন একটু দয়া করে। তো আমাদের ভগবানের অশেষ করুণা যে আমরা ভক্তি ডিসকাউন্টে ভক্তি কিনবো এই মাসে। আপনারা ভক্তি যোগের ক্লাসেও আছি, গীতার ভক্তিতে আছি, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে? ছিল। কবিতা মহারাজ কিছু বলতে চাচ্ছে? ইয়স্মাৎ ন উদ্বীজতে লোকো লোকাতো ন উদ্বীজতে চ যঃ হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্ত যশ চ মে প্রিয়। তার দ্বারা কোন লোক দুঃখ নাহি পায়, কাহাকেও মনে প্রাণে দুঃখ নাই দেয়। হর্ষ মর্ষ ভয় উদ্বেগ এসব এসে মুক্ত। প্রিয় যুক্ত। এই অঞ্জলি দিদি, ওই জপমালা কেন ফোন দিচ্ছে? ক্লাসের মধ্যে রাখেন তো, আমার ডিস্টার্ব করছে তো। ক্লাসের মধ্যে ফোন দেওয়া যাবে না তো। অনুবাদ: যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। কারা ভগবানের প্রিয়? ভগবান এবার বর্ণনা করে যাচ্ছেন। আমরা এর আগের শ্লোকে দেখেছি, আমি একটু পূর্বের শ্লোক অবতারণা করার চেষ্টা করছি। যিনি সমস্ত জীবের প্রতি বিদ্বেষ শূন্য, সমস্ত জীবের প্রতি, শুধু আত্মস্বজন, বন্ধু বান্ধব, মা জামাই এদের প্রতি নয়, সমস্ত জীবের প্রতি বিদ্বেষ শূন্য, বন্ধু ভাবাপন্ন। একটা কুকুর থেকে শুরু করে, নর্দমার কীট থেকে শুরু করে 7 লাখ টাকার মোটরসাইকেল দেওয়া জামাই পর্যন্ত সবাইকে একই চোখে দেখতে হবে, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, হ্যাঁ, মমত্ব বুদ্ধি শূন্য। শুধু জামাই মেয়ের প্রতি মমতা করবেন আর ছাগল, হাঁস, মাছের প্রতি মমতা করবেন না, এটা না। মমতা শূন্য যদি হতে হয়, জামাই মেয়ের প্রতি মমতা শূন্য হতে হবে। হাঁস মুরগির প্রতি আমরা মমতা শূন্য যেমন হয়ে গেছি। নিরহংকার, এটার প্রতি একটু খেয়াল রাখতে হবে। আমাদের 4 প্রকার অহংকার আছে। রূপের অহংকার, হ্যাঁ, অর্থের অহংকার, ধনবান যারা, আর হচ্ছে বংশের অহংকার আর শিক্ষার অহংকার। এছাড়া ভক্তদের আরো অহংকার আছে। আমি ওর থেকে আগে ঘুম থেকে উঠি, আমার সাধন ভজন অনেক ভালো, আমি ওদের হাতের মুখের হাতে খাবো না, এরকম না। অহংকার থাকতে হবে না কারো, অহংকারটা নিরহংকার হতে হবে। সুখে দুঃখের সমভাবাপন্ন, সুখের সময় আনন্দ করবেন, ডিজে বাজাবেন, আর দুঃখের সময় কৃষ্ণের ষষ্ঠী পুজো করবেন গোষ্ঠীর, এটা হবে না। মানে ভালো যদি ঘেরে মাছ হয় তাহলে আনন্দ করবেন যে আমি আর আমার ছেলে করেছি,
আর ঘেরটা যদি জলে ভেসে যায় ও ভগবানের তো ভগবান নিয়ে গেছে, এরকম না, এরকম করবেন না। সুখের সময় আনন্দ উল্লাস করবেন, আর দুঃখের সময় আপনি ভগবানকে গালিগালাজ করবেন, এটা করবেন না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চরণে প্রভু। এই যে সুখের সময় দুঃখের সময় একই রকম মনের ভাব থাকবে। আপনার ছেলে, আচ্ছা আপনারা আনমিউট করছেন কেন? আমি তো ক্লাস দেবো নাকি আপনাদের মিউট করব? আমি মিউট করে দিচ্ছি আপনাদের, আপনারা সবাই আনমিউট করে দিচ্ছেন কেন? এখন তো আপনাদের কথা বলার সুযোগ দেবো না আমি, এই জন্য আনমিউট করবেন না। আমি যখন আপনাদের প্রশ্ন করব তখন এমনি আমি আনমিউট করে দিব, কথা বলার সুযোগ পাবেন। এখন আনমিউট করে করবেন না, তাহলে আরেকজন শুনতে কষ্ট হবে, গাড় গাড় শব্দ হয়, অনেক শব্দ হয় আনমিউট করলে। এই জন্য আপনারা এখন মিউট করে রাখুন, আপনাদের তো কথা বলার সুযোগ দিব না আমি। এখন যখন কথা বলার সুযোগ দেবো তখন আমি এমনি আনমিউট করে দিব। নিরহংকার হতে হবে, সুখে দুঃখে একই মন, মানে লোহা আর সোনা। আপনার টেবিল পরে একটা 1 কেজি লোহা রাখলাম, 1 কেজি সোনা রাখলাম, আমি হলে তো সোনার ডলারটা নেবো। যদি বলা হয় যে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে যান, ববিতা মাতা যে আমরা কোনটা নেবো, সোনাটা নিয়ে দড়ি মারবো কিনা? কিন্তু যিনি ভগবানের প্রিয় তিনি কি করবেন? তিনি লোহা আর সোনা একইভাবে দেখবেন, একই জ্ঞান করবেন। বোঝা গেল? তাহলে তিনি কি লোহা দিয়ে সোনা নিয়ে দৌড় দেবে? যিনি কৃষ্ণের প্রিয় হতে গেলে এরকম বুদ্ধি থাকতে হবে, এরকম চেতনা থাকতে হবে যে একজন কৃষ্ণের প্রিয় ভক্তের কাছে লোহাও যেমন সোনাও তেমন। বোঝা গেল? একটা কুকুরের মধ্যে যে আত্মাকে দর্শন করবে, নিজের জামাই মেয়ের মধ্যে প্রিয় না জামাই মেয়ে, নাতি পুতির মধ্যে সে একই আত্মা দর্শন করবে। সমদর্শী হতে হবে, ক্ষমাশীল, সমস্ত অবস্থাতে ক্ষমা করতে শিখতে হবে। হ্যাঁ, সর্বদা সন্তুষ্ট। যদি আজকে আমার কপালে একটু কচু শাক আর একটু রুটি জোটে, আর সেটা যদি আমি ভগবানকে নিবেদন করতে পারি, সেটা হচ্ছে মহাপ্রসাদ আমার জন্য। এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই দুর্গাপূজা গেল, শাড়ি, দামি শাড়ি কেনার প্রতিযোগিতা চলেছে, কি ভক্ত কি অভক্ত। আমার আউরি তো শাড়ি কিনতে চলে গেছে মাগুরায়, মানে নোয়াপাড়ার শাড়ি পছন্দ হয়নি, মাগুরায় শাড়ি কিনতে চলে গেছে, বুঝলেন? তাহলে অভক্তরা কি করবে? এরকম প্রতিযোগিতা করা যাবে না। স্বামী কিনে দেবে যেটা, বাবা যেটা কিনে দেবে, জামাই যেটা কিনে দেবে, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সর্বদা সন্তুষ্ট থাকতে সবকিছুতে। যে জামাই পাইছেন, যে জামাই পাইছেন, যে স্বামী পাইছেন, যে স্ত্রী পাইছেন, তাই সব নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কি কেন? ভগবানের প্রিয় যদি হতে চান, শর্তগুলো ঠিক আছে তো? সর্বদা অভিযোগে যুক্ত, ভক্তি যোগে যুক্ত, সর্বদা ভক্তি যোগে যুক্ত। সবকিছু সাথে ভক্তিকে যুক্ত করতে হবে। আপনি ব্যবসা করছেন মুদিখানা, ওখানে ভক্তি যুক্ত করুন। আপনি কৃষক মানুষ, সবজি চাষ করছেন, ওই সাথে ভক্তিকে যুক্ত করুন। আপনি সংসার করছেন, সংসারে কৃষ্ণকে যুক্ত করুন। সবকিছুর সঙ্গে কৃষ্ণকে যুক্ত। আমাদের দুর্দশা হয়ে গেছে কি, আমরা যদি একটু শিক্ষিত হয়ে যাই, যদি একটু মাস্টারের বা ব্যাংকে চাকরি পাই, তাহলে কৃষ্ণকে মুক্ত করে দিই। যুক্ত তো দূরের কথা, কৃষ্ণকে মুক্ত করে যাও, তুমি আজ থেকে মুক্ত, আমি চাকরি পেয়ে গেছি, আমি সুন্দর স্ত্রী পেয়ে গেছি, আর তোমার দরকার নেই। তোমার দরকার কখন হবে? যখন বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসবে, এখানে ব্যথা করে উঠবে, তখন তোমাকে দরকার হবে। তুমি যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম, কৃষ্ণ। এই না আমাদের মনোভাব। কিন্তু না, আপনি যদি ভগবানের প্রিয় হতে চান, সব কিছুর সঙ্গে ভক্তি অর্থাৎ কৃষ্ণকে যুক্ত করুন। সংযত স্বভাব, হ্যাঁ, ঔদ্ধত্য অহংকারের স্বভাব পরিত্যাগ করে স্বভাবটাকে সংযত করুন। সবকিছুতে নিজেকে সংযত রাখুন। মৌন থাকার চেষ্টা করুন, কম কথা বলুন। দেখবেন এর একটা সুফল আছে। এমন আছে 12 বছর কেউ যদি একটা কথা না বলে থাকতে পারে, 12 বছর, তাহলে সে যা বলবে তাই বলবে। সে যদি এখন বলে এখন বৃষ্টি আসতে হবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। 12 বছর মৌন থাকতে পারবেন? কথা না বলে থাকতে হবে। দৃঢ় সংকল্প যুক্ত। দৃঢ় সংকল্প কি? আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সংকটকালে, যে কোনো
বিপদকালে আমি 16 মালা জপ থেকে কখনো বিরত থাকবো না। আমি যে কোনো পরিস্থিতিতে আমি এই দামোদর ব্রত ভঙ্গ করব না। আমি যে কোনো পরিস্থিতিতে আমি বাড়িতে একদিন দামোদর ব্রতের অনুষ্ঠান করবই। আমি সকল ভক্তের হাতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবই। এরকম সংকল্প থাকতে হবে। এরকম নয় যে ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো না করে ওরে মা মালায় না ঝুলোয় আমি জপের মালায় হাত দেবো না, এরকম বিষয়টা এই সংকল্প কেউ করবেন না। ওর জমিটা আমি না কিনে ওরে বিজে ছাড়া না করে আমি গল লাগবো না। আছে না অনেকে আমরা সংকল্প করি, এরকম সংকল্প নয়, বরং সংকল্প করুন এই মাসে আমি বাড়িতে দীপদানের অনুষ্ঠান করে সকল ভক্তের হাতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেব। আমি সবার মুখে একটু অন্নদান করব, সবাইকে অন্নদান করব, আমি একটু বস্ত্র দান করবো, এরকম সংকল্প করুন। যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, বলছেন যার মন বুদ্ধি সর্বদা কৃষ্ণের জন্য অর্পিত, সে কৃষ্ণের প্রিয় ভক্ত। আর এই পাশে বলছেন যে কোনো বিষয়ে উদ্বেগ পাবেন, আরে কি হবে